সাবমিট করার পরে ওনারা 10 দিনের মধ্যে আপনাকে ইমেইলে ভেরিফাইড একটি ভিসা আপনাকে প্রেরণ করবে। কোনো ঝামেলা নেই, একবার বাসায় বসে বসে আপনি এই সুবিধাটি পেতে পারেন। কোনো দূতাবাসও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাসার পাশে ছোট্ট একটু কয়টা গাছ লাগাইছিলাম। এগুলো হলো লাউ গাছ আর বেগুন গাছ। আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে অবশ্য কয়েকদিন পানি দেওয়া হয়নি। আমাদের পাশের এক আন্টি 2 দিন পানি দিয়েছিল, এর মধ্যে আবার পাশের গরু খাই ফেলাইছে 2টা বেগুন গাছ। আজকে অবশ্য আরও 2টা বেগুন গাছ লাগাইছি। এগুলো আমার অবশ্য সময় পাই না, এলে আমার অনেক আগে থেকে গাছ লাগাইতে আমার অনেক ভালো লাগে। যা হোক, কাজের কথায় আসি। বাংলাদেশিদের জন্য 4টা গুড নিউজ আছে। 4টা না, মূলত গুড নিউজ 3টা, আর আরেকটা হলো যদি আপনি আপনার গুড হতে পারে, ব্যাড হতে পারে, আপনি যেভাবে এটাকে ইউটিলাইজ করতে পারেন। প্রথম গুড নিউজটা হলো বাংলাদেশিদের জন্য সৌদি আরব প্রতিদিন 4 থেকে 6,000 করে ভিসা ইস্যু করবে এখন থেকে। মিডল ইস্টের বিখ্যাত একটি সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে যে গত মাসে প্রায় 83,000 বাংলাদেশিকে তারা সৌদি আরব ভিসা দিয়েছে, যেটা এযাবৎকালীন সারা পৃথিবীর মধ্যে কোনো একটি দেশের জন্য সর্বোচ্চ। আর দ্বিতীয় আরেকটা গুড নিউজ হলো যে যারা হজ করবেন তাদের হজ নিবন্ধনের জন্য আরও রেজিস্ট্রেশনের জন্য আরও 7 দিন সময় বাড়িয়েছে সরকার, যেটা 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা হজ করতে ইচ্ছুক এবছর এখনও নিবন্ধন করেন নাই, এই সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেন। তৃতীয় আরেকটা গুড নিউজ হলো থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য আগামী জানুয়ারি 2 তারিখ থেকে ই ভিসা চালু করবে। যারা সরকারি চাকরি করেন তারা অবশ্য 19 তারিখ থেকেই, মানে আগামীকাল থেকেই মানে এই সুবিধা পাবেন। তো একটি আবেদন করার জন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটটি অ্যাড করে দেব। আবেদন করে অবশ্য ওখানে পেমেন্ট করার ব্যবস্থা ওনারা রাখেন নাই বাংলাদেশের জন্য। পেমেন্ট করতে হবে আরেকটি ওয়েবসাইটে। এখানে আবেদন করলে একটা রেফারেন্স নাম্বার সহকারে তারা একটা সামারি দিবে, যেটা প্রিন্ট করে আবার অন্য আরেকটা লিঙ্কের মাধ্যমে বাংলাদেশি থাই দূতাবাসের একটি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করে তারপরে আবেদন সাবমিট করবেন। সাবমিট করার পরে ওনারা 10 দিনের মধ্যে আপনাকে ইমেইলে ভেরিফাইড একটি ভিসা আপনাকে প্রেরণ করবে। কোনো ঝামেলা নেই, একবার বাসায় বসে বসে আপনি এই সুবিধাটি পেতে পারেন। কোনো দূতাবাসও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। কোনো রিক্রুটিং এজেন্সি কিংবা যারা ভিসা প্রসেসিং করে এমন কোনো প্রতিষ্ঠানের কাছেও আপনি ধর্ণা দিতে হবে না। চতুর্থ আরেকটা গুড নিউজ, এটা অবশ্য গুড নিউজও হতে পারে, ব্যাড নিউজও হতে পারে। সেটা হলো কোকা কোলা আমরা খাই সবাই, কোক। আমেরিকার মিশিগান ইউনিভার্সিটি একটি গবেষণা করে দেখেছে প্রতি একটি কোকে একজন মানুষের 12 মিনিট করে আয়ু কমে যায়। এখন যদি আপনি এটা জেনে আপনি এই কোক খাওয়া থেকে বিরত থাকেন তাহলে এটা আপনার জন্য গুড নিউজ। আর যদি মনে করেন না কোক ছাড়া তো আমার জীবন অচল, তাহলে এটা আপনার জন্য ব্যাড নিউজ। তো আশা করি যারা সৌদি আরবের যেহেতু ভিসা চালু করেছে, যারা সৌদি আরব যেতে চাচ্ছেন কাজের সন্ধানে, তাদের জন্য কাজের একটি বিশাল একটি দ্বার উন্মোচিত হয়েছে। এটা কাজে লাগাতে পারেন।
দ্বিতীয় হলো যারা ভ্রমণ পিপাসু বলতে একটু ওই যে থাইল্যান্ডে তো কে কী মানে অধিকাংশ লোক কী জন্য যায় এটা আপনারা জানেন। যদি আপনি ঘুরতে যান বেশ ভালো কথা, যদি আপনি ব্যবসা করতে যান সেটাও ভালো, আর যদি মনে করেন যে না একটু আমোদ প্রমোদ করার জন্য যাই সেটাও ভালো, যে যেভাবে নেন আর কি। তার যারা হজ করতে ইচ্ছুক হাজি সাহেবরা দ্রুত আবেদন করে নিতে পারেন, আর মাত্র 7 দিন সময় আছে। তো যারা হজ করতে যাবেন আল্লাহর ঘরে নিজে অ্যাটেন্ডেন্স দিতে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য। ভালো থাকবেন সবাই।